মন ভরে চল ফিরে আবার স্বপ্ন যাবে বাড়ি আমার। হা 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 হা, এটাই বাস্তবতার মাঝামাঝি ঈদ শেষ করে আমরা স্বপ্ন যাবে এবার চিনির নানি বাড়ি। এবার চলে গেলাম আমরা কাঠ ফাটা রোদের মধ্যে সুন্দর মতো রেডি হয়ে সুন্দর মতো আমার বাপের বাড়ি আর চিনির নানু বাড়ির উদ্দেশ্যে। বাকিটা চিনির আল্লাহ, এটা কোথায়? নানু বাড়ি যাচ্ছি। নানু বাড়ি যা, একটু নানু বাড়ি গেলে একটু কষ্ট করতে হয়। কোথায় ও বলতেছে, এটা কোথায়? এবার কোথায় যাচ্ছে? না যাওয়া যাবে না। খেয়াল করলে দেখবেন এবার চিনির ব্যাগে আমরা সুন্দর মতো ফুটা ফুটা করে দিছি, যাতে এই গরমের মধ্যে ট্রাভেল করার সময় তার অস্বস্তি বোধ না হয়। যখন চলন্ত গাড়ি থাকে তখন আমরা ম্যাক্সিমাম টাইম চিনিকে বের করে নিজেদের কাছে রাখি, যাতে ও প্রপারলি অক্সিজেন পায়, বাতাস পায়, ওর যেন খুব খারাপ না লাগে। এই সমস্ত বোবা প্রাণীরা আসলে বলতে পারে না, কিন্তু যেহেতু আমরা দুইজন মানুষ বাড়িতে, আর কোনো কেউ নাই, তাই ওকে সাথে করে নিয়ে যাওয়া ছাড়াও আর উপায় নাই। আমরা এবার বাস থেকে নেমে চলে গেলাম একটা অটোর উদ্দেশ্যে, এবং খুব তাড়াতাড়ি পা চালিয়ে যেতে হবে, কারণ স্বপ্ন যাবে বাড়ি আমাদের। এবার সুন্দর মতো আমরা একটা অটোর মধ্যে উঠে গেলাম, আর চিনিকে দেখতেই পাচ্ছেন ওর ব্যাগের অবস্থা। অনেকেই বলেন যে আপু আপনি ওকে ব্যাগে করে ক্যারি করেন, ও কি পর্যাপ্ত বাতাস পায়? আপনাদের কথাটা এক প্রকার ভেবে চিনতে আমি সুন্দর মতো এই ব্যাগটা কেটে কেটে ছোট ছোট ফুটো করে দেই। এবার অটো থেকে নামার পর আমরা চিন্তা করলাম যে না, আসলে অর্ধেক রাস্তায় এসে আমরা ভ্যান নিয়েছি, ভ্যানে পর্যাপ্ত বাতাস পাবো, এতে চিনিরও কষ্ট হবে না। দেখলাম চিনিও খুব চুপচাপ, অটোতে ওঠার পরও একটু চিল্লাচিল্লি করলো। গ্রাম্য এই পরিবেশ, এই সুন্দর রাস্তা, আশেপাশে সবুজ আর সবুজ দেখতে দেখতে আমরা প্রায় চলে যাচ্ছি আমাদের গন্তব্যে। ব্যাস, মনটা একটু খুশি খুশি লাগতেছে। অনেক দিন পর এই মাঝ রাস্তায় এসে না আমরা দেখুন গ্লাস চেঞ্জ করছি চোখের, মানে চশমাটা চেঞ্জ করছি। অনেক বেশি রোদ। একটা হোটেলে দাঁড়িয়ে খুব মানে বমি বমি লাগতেছিল, অলমোস্ট আমি বমি করেই ফেলছি। তো তারপরে আমরা চেঞ্জ করে দেন ধরেন যে একটু খাওয়া দাওয়া করে বাড়ির উদ্দেশ্যে আবার রওনা দিই। আমার পাশে একটা ছোট্ট মেয়েকে বসা রেখে আমার হাজব্যান্ড বলতেছে, কি ব্যাপার, তোমার কবে বাচ্চা কাচ্চা হয়ে গেল? কথা বলতে বলতে হাসি ঠাট্টা করতে করতে অবশেষে আমরা বাড়ির সামনে। গাইস, স্বপ্ন তো বাড়ির কাছাকাছি চলে আসলো, সাথে আমরাও চলে আসলাম, সাথে চলে আসলো চিনি, আর তার সাথে আপনারা। গাইস, অবশ্যই ইদানিং আমাদের সমস্ত ভিডিও কিন্তু আমরা রেগুলার ইউটিউবেও আপলোড করতেছি। আপনারা ইউটিউবেও নাম ঐশীমণি টুম্পা চ্যানেলের সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিও এনজয় করবেন। বাড়িতে আসার পর চিনির যেন মন খারাপ না থাকে, এই জন্য আমরা তার সাথে খেলাধুলো চালিয়ে যাচ্ছিলাম। আমার হাজব্যান্ড খুব খেলাধুলো করতেছিল, ও খুব সুন্দর মতো এইখানে থাকবে বলে আমরা আশা করছি। আপনারাও আমাদের পাশে থাকবেন, দোয়া করবেন, সবসময় আমাদেরকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, টাটা। আর যাদের যাদের স্বপ্ন বাসায় যায়নি তাদের জন্য অসংখ্য দোয়া ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।